أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا كما أمر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جهد وكفر وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر الشافع المشفى في المحشر صلى الله عليه وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। খাদ্য এবং পানীয় মানুষ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত নিয়ামত পেয়েছে, নিঃসন্দেহে এই নিয়ামতগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত। বস্তুত খাদ্য এবং পানীয় এ দুটোর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। খাদ্য এবং পানীয়র যোগান নিশ্চিতকল্পে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো সমগ্র মানব জাতির জন্য খুলে দিয়েছেন রিজিকের অসংখ্য পথ। শুধুমাত্র মানুষের রিজিকের বন্দোবস্ত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে উর্বর করেছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। তবে একটি কথা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের সবাইকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে, সেটি হলো শুধুমাত্র খাওয়া এবং পান করার জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। বরং মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অথবা জীবন বাঁচানোর জন্য এটিকে একটি উপকরণ করেছেন। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বিশেষ করে বর্তমান সময়ে অধিকাংশ মানুষের সমগ্র সময় কেটে যাচ্ছে খাওয়া এবং পান করা অথবা ভোগবিলাসে মত্ত হয়ে অথবা খাদ্য অথবা রিজিক অর্জনের নেশায়। অর্থাৎ অর্থ সম্পদ উপার্জন করা যেন তাদের জীবনের সবচেয়ে প্রধান ব্যস্ততা। বস্তুত আমরা যদি খেয়াল করি তাহলে আমরা খুব সহজেই উপলব্ধি করব যে অধিক আহার অথবা অতিরিক্ত আরাম এবং আয়েশের কারণে বেশিরভাগ মানুষ আজ মন্দ প্রবৃত্তির কাছে পরাজিত হয়েছে। যেহেতু মন্দ প্রবৃত্তির কাছে আমরা পরাজিত হয়েছি, ফলে আলটিমেটলি শয়তান এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং তার আনুগত্য থেকে দূরে ঠেলে দিয়েছে। আমরা যদি সত্যিকার অর্থেই এই অবস্থা থেকে বের হতে চাই, তবে অবশ্যই আমাদের শরিয়া সম্মত খাদ্য অভ্যাস অর্জন করা একান্ত জরুরি। আজকের এই আলোচনার পরে আমরা বেসিক্যালি আমাদের চিন্তার জায়গাটিতে পরিবর্তন আনতে চেষ্টা করব এবং এই পরিবর্তন আনার প্রক্রিয়াটা অবশ্যই ধীরে ধীরে করতে হবে। আলোচনা শোনার পরে বাসায় হুট করে কেউ বড় ধরনের কোনো পরিবর্তন এমনভাবে আনতে চেষ্টা করবেন না যেন পারিবারিক জীবনে ব্যবচ্ছেদ তৈরি হয়। মনে রাখতে হবে এটি একটি প্রক্রিয়া যেটি মানুষ তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম এবং অন্যতম উপায় হিসেবে কাজ করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৭২ নম্বর আয়াতে বলছেন, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তুসমূহ আহার করো, মা রাযাকনাকুম, যেগুলো আমি তোমাদেরকে রিজিক বা প্রভিশন হিসেবে দান করেছি, ওয়াশকুরুলিল্লাহ, এবং এই রিজিক ভোগ করার পর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার নিয়ত করো। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় মোটা দাগে যেটি বলা হয়েছে সেটি হলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের কাছে আদেশ এবং নির্দেশ দিয়ে বলছেন, তাদেরকে যেই পবিত্র রিজিক দেওয়া হয়েছে তারা যেন তা খায় এবং এই খাওয়ার পরে তারা যেন কৃতজ্ঞতা আদায় করে। এখানে আমাদের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো, খাবার আমরা যেটা খাইতে চেষ্টা করি অথবা খাওয়ার আগ্রহ প্রকাশ করি, সেটার কমপক্ষে দুটো গুণ থাকা শর্ত। একটি হলো যে খাবারটাকে পবিত্র হতে হবে, আর একটা হলো হালাল হতে হবে। পবিত্র এবং হালাল খাবার দোয়া কবুল হওয়ার এত শক্তিশালী একটি কারণ, যেটিকে অ্যাভয়েড করে কোনো মানুষ কখনোই তার দোয়াকে মহান রবের কাছে পৌঁছানোর সুযোগ, অর্থাৎ হারাম খাবার যেভাবে দোয়া এবং ইবাদত কবুল হওয়ার পথে বিশেষ প্রতিবন্ধক, ঠিক সেখানে পবিত্র এবং হালাল খাবার তার দোয়া কবুলের সবচেয়ে বড় সহায়ক। সূরা আল আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফুন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয় করাকে পছন্দ করেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি তাফসিরে ইবনে আব্বাসে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, তোমরা যা ইচ্ছে হয় খাও এবং যা পছন্দ হয় পরিধান করো। তবে খাওয়া এবং পরিধান করার এই সময়টাতে যেন তোমাদের কাছ থেকে দুটো বিষয় প্রকাশিত না হয়। একটি হলো অপচয়, আর একটি হলো অহংকার। অর্থাৎ খাবারের সাথে অপচয়কে সম্পৃক্ত করা হয়েছে এবং পোশাকের সাথে অহংকারকে সম্পৃক্ত করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাস সারফি আন তাআকুলা কুল্লা মা শি'তা। তোমার যখনই খেতে ইচ্ছে হয় তখনই খাওয়াটা হলো অপচয়ের শামিল। অর্থাৎ অপচয় করা বলতে আমরা সাধারণত যেটা বুঝি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনাতে এটি তাফসীর ইবনে কাসিরে আসছে এবং হাদিসটি সুনান ইবনে মাজাতে বর্ণনা করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অপচয় করার যেই সংজ্ঞা আমরা সাধারণত লালন করি, সেটি সাহাবীগণের দৃষ্টিকোণ থেকে একটু আলাদা ছিল, একটু ডিফারেন্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাকাসুরের ১০২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর সেদিন অবশ্যই আমি আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতটি নাজিল করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদেরকে কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো দুই ধরনের কালো বস্তু আছে, একটা হলো পানি, আরেকটা হলো খেজুর। আর আমাদের ঘাড়ে রয়েছে তরবারি, শত্রুও সামনে উপস্থিত। সুতরাং কোন নিয়ামতের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের এই ব্যাপারে, এই প্রশ্নের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই তা তোমাদের অর্জনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ তোমাদের যাবতীয় উপার্জন এবং আপকামিং যত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমরা পেতে যাচ্ছ, সবকিছুর ব্যাপারে তোমরা কি হবে? জিজ্ঞাসিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, এই হাদিসটিও তিরমিজি এবং সুনানে আবু দাউদ দুইটি হাদিস গ্রন্থে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, হাযা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিনান নাঈম আল্লাযী তুসআলুনা আনহু ইয়াওমাল কিয়ামাহ
জিল্লুন বারিদুন ওয়া রুতাবুন তাইয়্যিবুন ওয়া মাউন বারিদুন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। কিয়ামতের দিন শীতল ছায়া, সুস্বাদু কাঁচা পাকা খেজুর এবং ঠান্ডা পানি ইত্যাদি নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে নিয়ামতের অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদেরকে জিজ্ঞেস করবে। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবিরত নিয়ামত ভোগ করছি, আমরা হয়তো নিজেকে কখনোই প্রশ্নের সম্মুখীন করার ইচ্ছে পোষণ করিনি যে এই নিয়ামতের বিনিময়ে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি করতে চেষ্টা করছি। আমাদের নিজেকে প্রশ্ন করার এই জায়গাগুলো আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে শয়তান সবসময় ব্লক করে রেখেছে। অর্থাৎ দিন সম্পর্কে, ইমান সম্পর্কে, আখিরা সম্পর্কে যখনই আমরা আমাদের নিজেদের মনকে প্রশ্ন করতে চাই, আমরা আমাদের নিজেদের আত্মার কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, শয়তান সম্ভবত আমাদের মনকে ভিন্ন দিকে ডাইভার্ট করতে চেষ্টা করে। সে কেন এই ডাইভার্ট করতে চেষ্টা করে, এটার পেছনে কারণ কি? কারণ সে জানে কোনো মানুষ যদি চিন্তাগতভাবে নিজেকে পরিবর্তন করে ফেলে, তাহলে শয়তানের হাজারো চক্রান্তের জাল তার সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ তার এই যে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করা বেড়াজাল, এগুলো ছিন্ন করা মানুষের জন্য তখনই সহজ যখন কোনো মানুষ তার চিন্তার জগৎকে পরিবর্তন করে আনবে। দেখেন, আমরা যদি আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনতে ব্যর্থ হই, তবে কখনোই কোনো অবস্থাতেই আমাদের পক্ষে শয়তানের বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। যদি আমরা আমাদের চিন্তার জগতে পরিবর্তন করতে পারি, তবে আমার অভ্যাস, আমার আচরণ, আমার আচার আচরণ, ইবাদতের ক্ষেত্রে আমার যেই চিন্তা আছে, যেই ধ্যান ধারণা আছে, যেই অভ্যাস আছে, সেটি পরিবর্তন করার একমাত্র উপায় হচ্ছে আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনা। চিন্তার জগতে পরিবর্তন আনার জন্যই মূলত আজকের এই আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। খাবার এবং পানীয়র ক্ষেত্রে সৈয়দুল কওনাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা কেমন ছিল, এটি সম্পর্কে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা যায়। হাদিস আসছে, সেখানে বলা হয়েছে, ما شبع آل محمد صلى الله عليه وسلم منذ قدم المدينة من طعام بر 3 ليال تباء حتى قبضوا। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ মদিনায় আসার পর থেকে তার মৃত্যু পর্যন্ত একাধারে 3 দিন গমের রুটি খেয়ে পরিতৃপ্ত হতে পারেননি। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনকে এই হাদিসকে অ্যাভয়েড করা হয়েছে। এটি বুখারী শরীফের 6454 এবং মুসলিম শরীফের 2970 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা খুব সহজেই অনুমান করতে পারি কেমন খাবার খেতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় স্ত্রীগণ, যাদেরকে আমরা উম্মাহাতুল মুমিনিন হিসেবে চিন্তা করি। আমরা বিভিন্ন সেক্টরের বিভিন্ন কাজগুলোকে কথায় কথায় দৃষ্টান্ত হিসেবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টান্ত স্থাপন করি। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কেমন ছিল, তার পারিবারিক জীবন কেমন ছিল, দুনিয়াতে তিনি কোন কোন নিয়ামত ভোগ করেছেন, তার লাইফস্টাইল কেমন ছিল, এগুলো আমরা কখনো আলোচনায় আনি না। একটা জিনিসকে সামনে এনে আরেকটি জিনিসকে স্কিপ করে কখনো কোনো জিনিসের সলিউশন করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি এবং সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলছেন, পেট হতে অধিক নিকৃষ্ট কোনো পাত্র মানুষ পূর্ণ করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অংশের মধ্যে বলছেন, মেরুদণ্ড সোজা রাখে এমন কয়েক লোকমা খাবার আদম সন্তানের জন্য যথেষ্ট। যদি এর চেয়ে বেশি প্রয়োজন হয়, তবে সে তার পেটের 1/3 খাদ্যের জন্য, 1/3 পানীয়ের জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه।
হাদিসের শেষ অংশে যেটুকু বর্ণনা করা হয়েছে সম্ভবত এই বিষয়টা আমরা অনেকেই জানি যে খাবার গ্রহণের যে মেথোডোলজি আমাদের সামনে বর্ণনা করা হয়েছে, যে খাবার খাওয়ার অথবা উদর পূর্তি করার যতটুকু সুযোগ আছে এটাকে তিনটা ভাগে ভাগ করার ব্যাপার বলা হয়েছে। এটাকে যদি আমরা মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, সেখানেও ঠিক এভাবে বলা আছে যে আল মাসওয়াই আত তাবিব, তিনি একজন সায়েন্টিস্ট, তিনি বলেছেন যে মানুষ যদি এই কথাগুলো অনুসারে আমল করত তাহলে সে সব ধরনের রোগ ব্যাধি থেকে নিরাপদ হয়ে যেত এবং হাসপাতাল এবং ওষুধের দোকানগুলো বেকার হয়ে পড়তো। কারণ তিনি বলতে চেয়েছেন সমস্ত রোগের উৎসগুলোর মধ্যে অন্যতম উৎস হলো বদহজম। অধিক খাওয়ার পরিণতি নিয়ে আমাদের চিন্তা করার সময় এসছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না আকসারান নাসি শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ফিল আখিরাহ। ইবনে হাজার আসকালানি তার ফাথুল বারীতে এই হাদিসটি উল্লেখ করেছেন। সেখানে বলা হচ্ছে যে দুনিয়ায় সবচেয়ে পরিতৃপ্ত ব্যক্তি আখিরাতের ভয়াবহ ময়দানে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। অর্থাৎ এই দুনিয়াতে যে যত বেশি তার উদর পূর্তি করতে চেষ্টা করবে, আখিরাতের ময়দানে বীভৎসতার সময়ে সে ঠিক তত বেশি ক্ষুধার্ত থাকবে। এই হাদিসটিকে যদি আমরা আমাদের জীবনের অন্যতম একটি অংশ মনে করতে চেষ্টা করি, তাহলে আমাদের খাবার এবং পানীয়ের যেই নীতিমালা কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কোন ধরনের পরিবর্তন আমাদের এখানে আসা উচিত, সেটি আমাদের কাছে সহজেই অনুমেয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাতআমা ইবনে আদম ক্বাদ দুরিবা মাসালান লিদ-দুনিয়া ওয়া ইন ফাযযাহু আও মাল্লাহাহু ফানজুর ইলা মা ইয়াসির। আদম সন্তানের জন্য খাদ্য হলো দুনিয়ার মতো, যদিও দেখতে এটা বেশ মনোরম এবং চমৎকার, কিন্তু এর পরিণতি খুবই ভয়ঙ্কর। অর্থাৎ দুনিয়া যেরকম ধ্বংস হয়ে যাবে এর কোনো চিহ্ন থাকবে না, ঠিক তেমনি খাবারের ব্যাপারটাও সেম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বর্ণনা করে বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গরম খাবার নিয়ে আসা হলে তিনি তা আহার করলেন। এরপরে তার আহার শেষ হলে তিনি বললেন, আলহামদুলিল্লাহি মা দাখালা বাতনি তুআমুন সুখনুন মুনযু কাযা ওয়া কাযা। সমস্ত প্রশংসা সেই মহান রবের, অমুক অমুক দিন থেকে আমার পেটে কোনো গরম খাবার প্রবেশ করেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াতি কওমুন ইয়াশহাদুনা ওয়া লা ইস্তাশহাদুন ওয়া ইয়ানযুরুনা ওয়া লা ইউফতুন ওয়া ইউযহারু ফীহিম সিবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, এরপরে আমাদের পরবর্তী যুগ, এরপরে তার পরবর্তী যুগ, এরপরে এমন এক সম্প্রদায় আসবে যারা সাক্ষ্য দেবে অথচ তাদের থেকে সাক্ষ্য চাওয়া হবে না। তারা মানত করবে কিন্তু তারা তা পূর্ণ করবে না। আর তাদের মাঝে প্রকাশ পাবে স্থূলতা, ওয়া ইউযহারু ফীহিমুস সিমান, অর্থাৎ তাদের পেটগুলো হবে মোটা, তারা দেখতে হবে মোটাসোটা গোলুগালু। মুসনাদে আহমদ শরীফের একটা বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মোটা লোককে দেখলেন। মোটা লোককে দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের দিকে ইশারা করে বললেন, লাউ কানা হাযা ফি গায়রি হাযা লাকানা খায়রান লাক। এটা যদি এখানে না হয়ে অন্য কোথাও হইতো তাহলে তোমার জন্য ভালো হতো। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেট বড় না হওয়াটা উচিত। অথচ আজকের দিনে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা আমাদের মুসলিম সমাজে এটা খুব গভীর পর্যবেক্ষণের সাথে খেয়াল করলে সহজেই বুঝবো যে আমাদের অধিকাংশের পেট উদর পূর্তি করতে আজকে ভুঁড়ি এমন অবস্থায় চলে গেছে যে আমাদের আলটিমেটলি
স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা, নড়াচড়া করা খুব কঠিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম শাহাওয়াতুল গায়য়ি ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম ওয়া মুদিল্লাতিল হাওয়া। প্রকৃতপক্ষে আমি সবচেয়ে বেশি যেটা ভয় করি সেটা হলো তোমাদের পেট এবং তোমাদের যৌনাঙ্গের হারাম চাহিদা আর কুমন্ত্রণার পথভ্রষ্টতা। ওয়া মুদিল্লাতিল হাওয়া, অর্থাৎ এই তিনটি জিনিস মানুষকে তার চিন্তার জগতে পরিবর্তন করতে ব্যাপক ভূমিকা পালন করে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো যারা ভরপুর নিয়ামত দ্বারা পরিপুষ্ট, যারা বিভিন্ন রঙের খাবার খায়, বিভিন্ন রঙের পোশাক পরিধান করে এবং কথা বলে চিবিয়ে চিবিয়ে। এই হাদিস বর্ণনা করা হয়েছে আপনার বাইহাকি শুআবুল ঈমান এবং কিতাব আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে। অর্থাৎ এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে এই যে বিভিন্ন রঙের খাবার খাওয়া এবং বিভিন্ন রঙের পোশাক পরিধান করা এটি হালাল, কিন্তু এই উম্মার জন্য, এই উম্মার মন মানসিকতা এবং চিন্তায় পরিবর্তনের জন্য এগুলো সবচেয়ে বড় ধরনের বাধা। আমি হাদিস এবং কোরআনিক দৃষ্টিকোণগুলো আগে আলোচনা করে নিচ্ছি, এরপরে বাকি বিষয়গুলো আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিল। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই লোকটি ঢেকুর তুলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, কুফা আন্না জুশাক, তুমি আমাদের সামনে ঢেক তোলা থেকে বিরত থাকো। ফাইন আকসারহুম শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা, কারণ দুনিয়াতে তুমি যত বেশি পরিতৃপ্ত হবে কিয়ামতের দিন তুমি তত বেশি ক্ষুধার্ত হবে। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ফাসুলুসুন লিতুআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফসিহি। যে হাদিসটা এর আগে আমরা বলেছি যে তুমি তোমার সাধ্যের 3 ভাগের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি দ্বারা পূর্ণ করবে আর 1 ভাগ খালি রাখবে, অর্থাৎ এটা তোমার শ্বাস প্রশ্বাসের জন্য। খাবার গ্রহণের ব্যাপারে কোরআন হাদিসের এগুলো হচ্ছে মূল নীতি, মৌলিক নীতি। এর বাইরেও আরো অসংখ্য হাদিস রয়েছে, বিশেষ করে এই জায়গাগুলোতে। দেখেন, আমাদের সিদ্দিক, আমাদের সালাফরা অথবা মহাসত্যবাদীদের খাদ্য গ্রহণ পদ্ধতি কেমন ছিল সেটি যদি আমরা আলোচনা করি, তাহলে সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লাহকে একবার জিজ্ঞেস করা হলো, এক ব্যক্তি দিনে একবার খাবার খায়। তিনি বললেন, যেই ব্যক্তি দিনে একবার খাবার খায় সেটি হলো সিদ্দিক তথা মহাসত্যবাদীদের খাবার। তখন তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি যদি দিনে 2 বার খাবার খায়? তখন তিনি বললেন, এটি হলো মুমিনদের খাবার। এরপর তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি যদি দিনে 3 বার খায়? তখন তিনি বললেন, সেই ব্যক্তির পরিবারকে বলো তার জন্য একটি গামলা তৈরি করতে। খাদ্য এবং পানীয়ের ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী মনীষীদের অবস্থা ছিল সেই ব্যক্তির ন্যায়, যে ভালো কাজে দ্রুত অগ্রসর হয়, যে ব্যস্ত থাকে কেবল হামদ, শুকর এবং মেহমান আপ্যায়নের মতো। খাবারের ক্ষেত্রে আমাদের সালাফদের জীবনী যদি পর্যালোচনা করি, তাহলে আমরা একটি বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করব, সেটি হলো খাবারের ক্ষেত্রে তারা সবসময় মেহমানদেরকে প্রাধান্য দিতেন। আবু হামজা সুক্কারি রাহিমাহুল্লাহ বলেন, আমি 30 বছর যাবত কোনো মেহমান ছাড়া তৃপ্তি সহকারে কোনো খাবার খাইনি। 30 বছর যাবত কোনো মেহমান ছাড়া তৃপ্তি সহকারে কোনো খাবার খাইনি। আমরা যারা বিশেষত ঢাকা শহরের ব্যস্ততম এই নগরীতে বসবাস করি, আমরা যদি আমাদের জীবদ্দশায় আমরা যদি আমাদের জীবনের দিকে খেয়াল করি, তাহলে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করব, দেখেন লাস্ট কবে সর্বশেষ আমরা ইচ্ছাকৃতভাবে মেহমানের সাথে খাবার খেয়েছি।
লাস্ট কবে সর্বশেষ আমরা ইচ্ছাকৃতভাবে মেহমানের সাথে খাবার খেয়েছি? অসংখ্য সালাফদের কাছে এরকম বর্ণনা আছে। এরকম অসংখ্য সালাফ ছিলেন যারা রাতে বের হতেন শুধুমাত্র একজন মানুষকে, একজন মেহমানকে রাস্তা থেকে ধরে নিয়ে আসার জন্য, শুধুমাত্র এই উদ্দেশ্যে যে রাতের খাবার তারা মেহমানের সাথে খাবে। ইভেন আইজামে জাহিলিয়া যুগের অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, নিঃসন্দেহে এটি আপনাদের সবার কাছে একেবারেই জানা একটি বিষয় যে তাদের এত এত খারাপ চরিত্রের মধ্যে যে কয়টি ভালো গুণ ছিল তার মধ্যে একটি ছিল তারা মেহমানদারিতে পটু ছিলেন। তারা মেহমানকে সম্মান করতেন, মেহমানদারি করতে পছন্দ করতেন। ইভেন পরম শত্রুও যদি তাদের মেহমান হতো, তাইলেও অন্তত তারা সেই রাত মেহমানকে মেহমান হিসেবে আগলে রাখতেন। অথচ মেহমান আসার সাথে সাথে আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনায় পরিবর্তন হয়ে যায়। এটির পেছনে অন্য দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা নাও করি, তাহলে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো আমাদের এই ব্যস্ততম জীবনে মেহমানরা নিঃসন্দেহে আমাদের জন্য, আমাদের স্বাভাবিক কার্যক্রমের জন্য সবচেয়ে বড় হুমকি। তাদেরকে সময় দেওয়া, তাদের জন্য রান্না করা, তাদের আহ যে কোনো কাজে সহযোগিতা করা, এটি আমাদের জন্য দুঃসাধ্য হয়ে গেছে। কারণ আমরা এত বেশি ব্যস্ত যে সত্যিকার অর্থেই আমাদের নিজেদের জন্যই যেখানে সময় নাই, সেখানে মেহমানের জন্য আমরা সময় বের করবো কি করে? সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, খালিদ ইবনে মাহাদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেছেন, খাওয়া এবং চুপ থাকার চেয়ে খাওয়া এবং শুকরিয়া আদায় করা উত্তম। এটির আরেকটি ইনস্ট্রাকশন আমাদের জন্য, যে আমরা যদি কখনো খাবার খাই এবং পান করি, আমরা যেন অ্যাটলিস্ট শুকরিয়া আদায় করতে চেষ্টা করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার খেতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ, যখন পানি পান করতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ, যখন কাপড় পরিধান করতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ, যখন বাহনে আরোহণ করতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকরণই করে দিয়েছেন আবদান শাকুরা। আবদান শাকুরা অর্থাৎ তিনি এমন বান্দা যার কাজই হচ্ছে শুকরিয়া আদায় করা। সুনানে আহমদ আজ-জুহুদ অধ্যায়ে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, দিনের ভিত্তি দুইটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হ্যাঁ, যাদের ইয়াউমুল জুমাতে মসজিদে যাওয়ার সুযোগ হয়, জুমার খুতবার শেষ অংশে আমরা এই অংশটুকু শুনে থাকি, তাই না? এটি সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের শেষ অংশ, যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করবো, আর তোমরা যদি শুকরিয়া আদায় করো, ওয়াশকুরু লি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আর ভুলে অকৃতজ্ঞ হও না। মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি করতে ভুলে যাবে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর আগেও কয়েকটি আলোচনায় সম্ভবত আমি এই দোয়াটি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি। হে আল্লাহ, আপনি আমার জিকির, আপনি আমার শুকর এবং আপনি আপনার উত্তম ইবাদত আদায় করতে আমাকে কি করেন? আইনি সাহায্য করেন। এখানে জিকির দ্বারা শুধুমাত্র মৌখিক জিকির উদ্দেশ্য নয়, বরং বিষয়টা হচ্ছে আত্মিক এবং মৌখিক, অর্থাৎ উভয় জিকির উদ্দেশ্য। ওলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয়কে ঘৃণা করেন। এর মধ্যে একটি বিষয় হলো আশ্চর্য হওয়া ব্যতীত হাসা, অর্থাৎ কোনো মানুষ বিনা কারণে হাসে। বন্ধুদের ক্ষেত্রে এটি আরো অনেক সেন্সিটিভ ইস্যুস। আরেকটি হলো ক্ষুধা ব্যতীত খাওয়া, আরেকটি হলো রাত্রি জাগরণ ব্যতীত দিনে ঘুমানো। অর্থাৎ কোনো মানুষ কোনো কারণ ছাড়া হাসাহাসি করবে না, কোনো মানুষ ক্ষুধা অনুভব করা ছাড়া খাবার গ্রহণ করবে না, এবং কোনো মানুষ যদি রাত জেগে ইবাদতে মশগুল না হয়, ব্যস্ত না হয়, তাহলে সে দিনে ঘুমাবে না। এরকম আরো অসংখ্য নীতিমালা আছে, এগুলো একটা জুহুদের লেভেল। আমরা হয়তো এখন এই বিষয়গুলো এত সহজে অনুশীলন করতে পারবো না, আমাদের জন্য কঠিন। তবে আমি আলোচনা শুরুতেই বলছি, আজকের এই আলোচনা আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনার জন্য। এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বস্তুতপক্ষে আমাদের সময় নিতে হবে, স্থিরতা অবলম্বন করতে হবে এবং এটার জন্য প্রসিডিও মেনটেন করতে হবে।
কোরআনের বাণী কি? ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও আর পান করো, কিন্তু অপচয় করবে না। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দিন, শরীর, অবস্থা এবং শেষ পরিণতি সম্পর্কে অনেকগুলো উপকারী বিষয় একসাথে বর্ণনা করেছেন। খাওয়া এবং পান করার আদেশ দিয়েছেন, যেটা মূলত ওয়াজিব। হ্যাঁ, বলা হচ্ছে কুলু ওয়াশরাবু। তাই কোনো বান্দার জন্য খাদ্য বা পানীয় পরিত্যাগ করা শারীরিকভাবে জায়েজ নয়। যেভাবে স্বাভাবিক অবস্থায় কারো বুদ্ধি থাকাকালে তা সম্ভব নয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে পালনে খাওয়া এবং পান করা এটাও ওয়ান কাইন্ড অফ ইবাদা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। খাদ্য এবং পানীয় দ্রব্যের ক্ষেত্রে মূলনীতি হলো তা মৌলিকভাবে বৈধ, তবে কোনো নির্দিষ্ট বস্তু ক্ষতিকর হওয়ার কারণে শরিয়া যদি তা হারাম সাব্যস্ত করে তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু। প্রত্যেকে সেই বস্তু ভক্ষণ করবে যা তার জন্য উপকারী এবং উপযুক্ত, যা তার জন্য হালাল এবং যা তার জন্য পবিত্র। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র খাওয়া এবং পান করার যে নির্দেশনা দিয়েছেন, এখানে মানুষ কিভাবে খাবে সেটার বর্ণনা করা হয়নি। এই জন্য যেটা উপকারী, যেটা রুচিসম্মত, একজন মানুষ তা খেতে পারে। কারণ শারীরিক সুস্থতার ভিত্তি হলো খাদ্যাভ্যাস। বান্দা তাই খাবে এবং তাই পান করবে যা তার জন্য উপকারী, যা তাকে সুস্থ রাখে এবং যা তাকে শক্তিশালী করে। তবে তাকে পরিমিত খাদ্য গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে, কারণ তাকে খেতে এবং পান করতে বলা হলেও নিষেধ করা হয়েছে অপচয় করতে, বিশেষত খাদ্য এবং পানীয়ের ক্ষেত্রে। অপচয় দিনের ক্ষতি করে, বুদ্ধির ক্ষতি করে, ক্ষতি করে শরীর এবং অর্থ সম্পদের। বুদ্ধির ক্ষতি কিভাবে করে? বুদ্ধি মানুষকে সঠিক পদ্ধতিতে সঠিক কাজ করতে সাহায্য করে এবং সেভাবেই জীবন পরিচালনা করতে উৎসাহিত করে। সুন্দর করে জীবন পরিচালনা করার জন্য, সুন্দর করে পরিবার পরিচালনা করার জন্য এবং একটি আদর্শ পরিবার তৈরির জন্য বুদ্ধির কোনো বিকল্প নাই। যে ব্যক্তি ক্ষতিকর বস্তুতে উপকারী জিনিস প্রয়োগ করে, নিঃসন্দেহে তা তার বুদ্ধির যে কম, এটি তার উপযুক্ত প্রমাণ। এই জন্য ওয়ালা তুসরিফু, ইসরাফ করার জায়গা থেকে বিরত থাকতে হবে। এবং ইসরাফের যে ডেফিনেশন সালাফদের দৃষ্টিতে সেটি হলো যে কোনো মানুষ কারণ ছাড়া খাবে, কোনো মানুষ ক্ষুধা ছাড়া খাবে, কোনো মানুষ অকারণে খাবে, এটাই হলো ইসরাফ। এর বাইরে শারীরিক ক্ষতি এবং আর্থিক ক্ষতিও কি কম নয়। ইসরাফ এবং তাবরিজ শরীয়তের পরিভাষায় দুইটি টার্ম। ইসরাফ বলতে বোঝায় কোনো কিছু অতিরিক্ত হওয়া, সেটা হতে পারে অপ্রয়োজনীয় খাবার অথবা সেটা হতে পারে পানীয়। আর তাবজির হলো অর্থ সম্পদ অনর্থক ব্যয় করা, সেটা হতে পারে অবাধ্যতার কাজে, খেলতামাশা বা বাজি ধরা বা ইত্যাদি কাজে। কোরআনের পরিভাষায় এই ইসরাফ আর তাবজির দুটোকে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন ওয়ালা তুবাদদির তাবজিরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কিছুতেই অপব্যয় করবে না, কারণ অপব্যয় যারা অপব্যয় করবে তাদেরকে কোরআনের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়েছে, এটা এটুকু আমরা সবাই জানি, তাই না? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, হ্যাঁ? যে যারা অপচয় করে, যারা অপব্যয় করে, তারা শয়তানের ভাই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে অতিরিক্ত আহার বিভিন্ন প্রকার ক্ষতিকর বিষয়ের দিকে আহ্বান করে। এটার সবচেয়ে বড় ইম্প্যাক্ট লক্ষ্য করা যায়, সেটি হলো মানুষ যখন অতিরিক্ত খাবার গ্রহণ করে তখন তার শারীরিক অঙ্গ এবং প্রত্যঙ্গ তাকে অবাধ্যতার দিকে ধাবিত করে। ইবাদত থেকে, অর্থাৎ ইবাদত করা থেকে তার শরীরকে অলস করে এবং ভারী বানিয়ে দেয়। তিনি আক্ষেপ করে বলেন যে অধিক আহারের পেছনে ছুটতে গিয়ে কত মানুষ যে ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে তার কোনো ইয়াত্তা নেই। সুতরাং যে ব্যক্তিকে তার পেটের ক্ষতি থেকে বাঁচানো হয়, আলটিমেটলি তাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচানো হয়। অর্থাৎ মানুষ যখন পেট ভরে খায়, অধিকাংশ ক্ষেত্রে এই মানুষের নিয়ন্ত্রক হয়ে যায় শয়তান। অধিকাংশ ক্ষেত্রে এই মানুষের নিয়ন্ত্রক হয়ে যায় কে?
শয়তান। যখন অন্তর আল্লাহর জিকির থেকে সামান্য সময়ের জন্য গাফিল হয়, তখন শয়তান এসে সেই অন্তরকে একটি আস্তানা হিসেবে গড়ে তোলে। তাকে অলীক প্রতিশ্রুতি দেয়, তাকে মিথ্যে আশা দেখায়, তার মনে বিভিন্ন ধরনের প্রফুল্লতা ছড়িয়ে দিয়ে তাকে অবতরণ করায় অনেক রকম আনন্দদায়ক উপত্যকায়। কারণ নফস যখন পরিতৃপ্ত হয়ে যায়, তখন সে মাথা চারা দিয়ে ওঠে। নফস যখন পরিতৃপ্ত হয়ে যায়, তখন সে কি করে? শক্তিশালী হয়ে ওঠে, সে মাথা চারা দিয়ে ওঠে। সে অনড় হয় তার বিভিন্ন ধরনের খাহিসাত পূর্ণ করার জন্য। আর যখন সে ক্ষুধার্ত থাকে, তখন সে শান্ত, স্থির এবং নম্র। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেককেই অগণিত নিয়ামত এবং কল্যাণ দান করেছেন। সুতরাং প্রিয় দিনী বোনেরা আমার, সতর্ক থাকুন যেন আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না যান, যাদের ব্যাপারে বেলাল ইবনে সাদ রাহিমাহুল্লাহ বলেছেন, অনেক আনন্দ উল্লাসকারী ব্যক্তি রয়েছে ধোঁকায় পতিত। তারা খাওয়া দাওয়া করছে, তারা পান করছে, হাসি তামাশায় লিপ্ত রয়েছে, অথচ তাদের ব্যাপারে আল্লাহর কিতাবের ফয়সালা হয়ে আছে যে তারা হবে জাহান্নামের জ্বালানি। আফলাহা জাহিদুন ওয়াল আবিদুন, হ্যাঁ? কবিতার মধ্যে বলা হয়েছে যে দুনিয়া বিমুখ এবং ইবাদত গুজার বান্দা সব সময় সফল হয়েছে, কারণ তারা তাদের মাওলার জন্য পেটকে ক্ষুধার্ত রেখেছে। ইজ লিমাওলাহুম আজাউল বুতুনা আশহারুল আয়ুনুল আলিয়াতু হুব্বান কাং কদা লাইলুহুম ওয়া হুম সাহিরুন। আর তাদের চোখে রেখেছে নিদ্রাহীন, আর তাদের চোখকে রেখেছে নিদ্রাহীন তার ভালোবাসা, ফলে আমাদেরকে পাহারা দিয়ে তাদের রাত কেটে যায়। অনুসন্ধানী দৃষ্টি এবং ভয়ঙ্কর ভয়কারী অন্তর নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের এই বাণীটি যদি আমরা চিন্তা করি, আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি শরীফে এবং সুনান ইবনে মাজাতে, সেখানে বলা হচ্ছে, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ অবস্থায় যে একটি সকাল পায়, মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং যার কাছে একদিনের খাবার মজুদ থাকে। কয়দিনের? একদিনের খাবার মজুদ থাকে। ফাকাআন্নামা হিজাত লাহুদ দুনিয়া বিখাযাফিহা, অর্থাৎ যদি কোনো মানুষের কাছে তার একদিনের খাবার মজুদ থাকে, তাহলে যেন তার নিকট জমা করে দেওয়া হয়েছে দুনিয়ার সবকিছু। কয়দিনের খাবার? একদিনের খাবার। ক্যান ইউ ইমাজিন? কখনো কল্পনা করেছেন, আমরা যদি আমাদের বাসাগুলোতে সার্চ করি, আমরা যদি আমাদের বাসাগুলোর দিকে দৃষ্টিপাত করি, প্রত্যেকের বাসায় কয়দিনের খাবার আছে? করোনার সময় হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার কথা শোনার পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অর্থনৈতিক নিয়ামত দান করেছেন, আমরা কতদিনের খাবার একবারে বাজারজাত করে ফেলি। শুধু শুনছে বাজারে এই জিনিসের দাম বেড়ে যাবে। আমার মনে আছে বেশ কিছুদিন আগের কথা, একদিন হঠাৎ করেই বাজারে সম্ভবত গিয়েছি সন্ধ্যার দিকে। তো এক ব্যক্তিকে দেখছি, তিনি বলছেন 16 কেজি লবণ দেন। মানে সে 20 কেজি চেয়েছে, দোকানদারের কাছে 16 কেজি আছে। আমি অবাক হয়ে গেলাম যে একজন মানুষ অনেক খাবার কিনতে পারে, কিন্তু সে লবণ 16 কেজি কিনবে কেন? পরের দিন রাতে হঠাৎ করে দেখলাম গুজব ছড়ানো হয়েছে যে লবণের দাম কাল থেকে আকাশ ছোঁয়া হয়ে যাবে। সত্যি সত্যিই লবণের দাম বেড়ে গিয়েছিল একদিন বা 2 দিনের জন্য। বেশ 2-3 বছর আগের ঘটনা, আপনাদের মনে আছে কিনা আমার জানা নেই। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বলার আগে আমি বলেছি যে আমরা যদি অনুসন্ধানী দৃষ্টি এবং ভয়কারী অন্তর নিয়ে এই কথা চিন্তা করি, তাইলে আমরা জান্নাত থেকে কত দূরে এবং জাহান্নামের কত কাছাকাছি আছি সেটি অনুমাপ করা, পরিমেয় করা শ্রেয়। আমরা যদি এই হাদিসকে সামনে রেখে চিন্তা করি যে আমাদের দোয়াগুলোকে কেন কবুল করা হয় না, আমাদের মনের ইচ্ছাগুলো কেন পূরণ হয় না, আমরা কেন আন্তরিকভাবে পরিতৃপ্ত হতে পারি না, আমরা কেন আমাদের সলাহকে মিরাজে পরিণত করতে পারি না, আমরা কেন কোরআনের ক্লাসে নিয়মিত উপস্থিত হতে পারি না, আমরা কেন দিনের জন্য সময় বের করতে পারি না, আলটিমেটলি নিঃসন্দেহে এই হাদিসটি আমাদের চিন্তার খোরাক পরিবর্তনের জন্য, আমাদের চিন্তার মনস্পটে পরিবর্তনের জন্য
অনেক বেশি উৎসাহমূলক হবে বলে প্রত্যাশা করছি। আমরা এমন এক সময় অবস্থান করছি যখন মানুষ অপচয় আর অধিক খরচ করার প্রতি বেশি ধাবিত। খাদ্য বলেন, পানীয়, গাড়ি, বাড়ি, হ্যাঁ, গর্ব অহংকারে সবাই লিপ্ত। দেখেন, একটা মানুষের কেমন নেশা। আমার একজন কলেজের টিচার, রিসেন্টলি তিনি জমি শেয়ার করে ৩টা ফ্ল্যাট কমপ্লিট করেছেন। যখন তিনি এই কাজগুলো করেন তখন তিনি আমাকে বলছিলেন যে, "ভাই একটা ফ্ল্যাটে থাকবো, ২টা ফ্ল্যাট ভাড়া দিব। আর এই বাচ্চা-কাচ্চাদের বাইরে পড়ানো, টিউশনি করা, ব্যাচে পড়ানো, কোচিং ক্লাস নেয়া এগুলো সব বন্ধ করে দিয়ে একটু ভালোভাবে জীবনযাপন করব।" কিন্তু গতকালকেই তিনি আমাকে বলছিলেন, "ভাই আরেকটা জমি কিনছি, সেই জমিতে আমি ৪টা ফ্ল্যাটের শেয়ার নেওয়ার প্ল্যান করছি। আপনি কি বলেন?" এটি হচ্ছে আমাদের জন্য এমন এক দৃষ্টান্ত যেটা আমাদের দুনিয়াবী চিন্তা চেতনাকে সবসময় স্মরণ করিয়ে দেয়। আমরা কতটা দুনিয়ামুখী, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, কোন মানুষকে যদি উহুদ পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়, তাহলে আরেকটা উহুদ পরিমাণ স্বর্ণ পাওয়ার জন্য সে উদগ্রীব হবে। অর্থাৎ পাওয়ার সাথে সাথেই সে আরো একাধিক উহুদ পরিমাণ স্বর্ণ পাওয়ার জন্য উদগ্রীব হয়ে যাবে। আমাদের প্রত্যেকের দুনিয়া নিয়ে চিন্তা চেতনা ঠিক একই রকম। প্রত্যেকের চিন্তা চেতনা দুনিয়া নিয়ে ঠিক একই রকম। এই মাসে ব্যবসায় যেই প্রফিট অর্জিত হয়েছে, সামনের মাসে সেটাকে কি করে বাড়ানো যায়, সামনের মাসে সেটাকে কি করে ইনরিচ করা যায়, কিছুদিন পর কি করে সেটাকে ডাবল করা যায়। ঢাকাতে মাত্র ২-৩টা ফ্ল্যাট অথবা একটা বাড়ি, কি করে আরেকটা বাড়ি করা যায়, অথবা ঢাকাতে যেহেতু বাড়ি আছে, কি করে এখন দেশের বাইরে আরেকটা বাড়ি করা যায়। এভাবে করে আমরা আমাদের দুনিয়ার চিন্তা চেতনাকে সাজানোর চেষ্টা করছি। কি করে আমাদের কাছে পরলৌকিক জীবন ধরা দিবে, কি করে আমাদের চিন্তাকে আমরা আখিরাতমুখী করতে পারবো, কি করে আমাদের চিন্তার জগতে পরিবর্তন আসবে। অবাস্তব। একদিনের খাবার শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনারা জানেন কিনা জানি না, যার কাছে একদিনের খাবার থাকে, শুধুমাত্র একদিনের খাবার থাকে, তাকে শরীয়ত দৃষ্টিকোণ থেকে মিসকিন বলা হয়। আর যার কাছে ৩ দিন পরিমাণ খাবার থাকে তাকে ফকির বলা হয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, শারীরিকভাবে সুস্থ অবস্থায় একটি সকাল পায় এবং তার কাছে একদিনের খাবার মজুদ থাকে, তাহলে যেন তার নিকট জমা করে দেওয়া হয়েছে দুনিয়ার সবকিছু। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর একটা প্রখ্যাত বই আছে, বইটির নাম হচ্ছে ইহয়া উলুমুদ্দিন। বইটিতে বাংলাতেও অ্যাভেলেবল পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে, তিনি বলছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি এমন এক সম্প্রদায়কে পেয়েছি যারা কখনো খাবার তৈরি করতে বলেননি। তাদের সামনে যে খাবার পেশ করা হতো তারা তাই খেতেন। খাবার গরম নাকি ঠান্ডা সেদিকে তারা কোনো ভ্রুক্ষেপ করতেন না। আর খাবার না পেলে তারা নীরব থাকতেন। তাদের কেউই নিজের মাঝে এবং জমিনের মাঝে কোনো বিছানা বিছাতেন না। তারা নিজেদের হাতকে বালিশ বানিয়ে নিতেন, ফলে রাতে জেগে উঠতেন খুব হঠাৎ করেই। এরপর তার আল্লাহর দিকে ধাবিত হতেন, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার আশায় রুকু আর সিজদায় কাটিয়ে দিতেন সারাটি রাত। একজন লোক হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, সেই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, ফলে সেটা থেকে সে দান সদকা করে এবং আত্মীয়তার সম্পর্ক খুব ভালোভাবে বজায় রাখে, সে কি ভোগ বিলাসিতায় লিপ্ত হতে পারবে? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এর উত্তর বললেন, না, যদি দুনিয়ার সবকিছু তার মালিকানায় এসে যায়, তবুও তার জন্য কেবল ওইটুকুই ব্যবহার করা বৈধ হবে যেটুকু তার প্রয়োজন মেটায় এবং অভাব মোচন করে। কারণ বুদ্ধিমান ব্যক্তির জীবনের উদ্দেশ্যই হবে প্রতিদান দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ লাভ করা। তার ইলম এবং আমলই তার সাথে সাক্ষাৎ লাভের পাথেয়। এই দুটিতে ধারাবাহিকভাবে টিকে থাকতে হলে প্রয়োজন শারীরিকভাবে সুস্থতার, প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ না করা শারীরিক সুস্থতার অন্যতম বেইজ এলিমেন্টস। এই দিকে লক্ষ্য করে আমাদের কিছু সালফে সালিহিন বলেছেন, খাওয়া হলো দিনের অংশ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহ। পবিত্র বস্তু থেকে আহার করো এবং ভালো কাজ করো, সৎ কাজ করো, আমলে সলেহ করো। সুতরাং যে ব্যক্তি ইলম, আমল এবং তাকওয়া অর্জনে সাহায্য লাভের উদ্দেশ্যে খাবার গ্রহণ করবে, অন্যান্য প্রাণীর মতো তার কেবল খাবারের পেছনে নিজেকে নিয়োজিত রাখা উচিত নয়। উলাইকা কাল আনাম কেন বলা হলো? আমাদের জীবনগুলো যেন পশুর মতো না হয়ে যায়, পশুর মতো না হয়ে যায়, যে আমাদের কাজই হলো সন্তান তৈরি করা, নিজের জন্য খাবার উপার্জন করা,
সন্তানদের লালন পালন করা, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং হায়াত শেষ হলে কবরে চলে যাওয়া। র্যাডিক্যালি চতুষ্পদ জন্তুর জীবন আর এই আমাদের জীবনের মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে? আমরা যদি আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন না আনতে পারি, তাহলে এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র কখনো পরিবর্তন হবে মনে করেছেন? আপনি সন্তানকে বিবাহ দেওয়ার সময় ধনাঢ্য ব্যক্তি খুঁজবেন। আপনি আত্মীয়তা করার সময়, উঠা বসা করার সময়, চলাফেরা করার সময় একজন দুনিয়াবি মানুষ খুঁজে বেড়াবেন, আর নামাজে আল্লাহকে খুঁজবেন। এটি কি করে হয়? এটি কি করে হয়? কৌতুক করে অনেকেই বলে যে মেয়ে বিয়ে দেওয়ার সময় আমরা আল্লাহওয়ালা বিল গেটস খুঁজে বেড়াই। আল্লাহওয়ালা মানুষ কি করে বিল গেটস হতে পারে? ইন্না রাজুলা, আহমদ সুনান মুসলিম আহমদ শরীফের আরেকটি হাদিসের মধ্যে বলা হচ্ছে, নিশ্চয় বান্দাকে প্রতিদান দেওয়া হয় এমনকি খাবারের সেই লোকমাতেও, যা সে তার মুখে এবং তার স্ত্রীর মুখে তুলে দেয়। অর্থাৎ নিজের এবং পরিবারের পরিতৃপ্তির জন্য, ক্ষুধার্ত অবস্থা থেকে রক্ষার জন্য যতটুকু দরকার একজন মানুষ ঠিক ততটুকুতে। আমরা আজকে যে আলোচনা করছি, এই আলোচনা যদি আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা অলমোস্ট আমাদের জন্য অসাধ্য ব্যাপার। এজন্যই আমি বেসিক্যালি মিসকিন এবং ফকিরের ডেফিনিশন আপনাদের সামনে উপস্থাপন করছি। কিন্তু নিঃসন্দেহে এই বর্ণনাগুলোর তুলনায় আমাদের জীবন কোথায় আছে, কোন অবস্থায় আছে, অ্যাটলিস্ট কতটুকু পরিবর্তন করা আমাদের জন্য শোভনীয়, সেটা কিন্তু আমরা সহজেই জানতে পারি। শাফি মাযহাবের প্রবক্তা ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, 16 বছর যাবত আমি তৃপ্তি সহকারে খাবার খাইনি, কারণ তৃপ্তি সহ খাবার শরীরকে ভারী করে, অন্তরে কাঠিন্য আনে, বিচক্ষণতা দূর করে, ঘুমকে আহ্বান জানায় এবং ইবাদতের ক্ষেত্রে দুর্বল করে। এটি বর্ণনা করেছে ইবনে রজব রচিত জামিউল উলুম ওয়াল হিকাম গ্রন্থে। এর আগে সম্ভবত আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম যে প্রত্যেক মানুষের মুত্তাকি হওয়ার অনেকগুলো স্টেজ আছে। প্রাইমারি স্টেজে সে বেসিক্যালি হারাম জিনিস বর্ণনা করবে, অর্থাৎ হারাম জিনিসকে সে অ্যাভয়েড করবে। যখন কোনো মানুষ হারাম জিনিসকে অ্যাভয়েড করতে পারে, তখন সে সন্দেহযুক্ত হালাল জিনিসকে অ্যাভয়েড করবে। যখন সে সন্দেহযুক্ত কোনো হালাল জিনিসকে অ্যাভয়েড করতে সক্ষম হবে, তখন সে সন্দেহমুক্ত হালালকে অ্যাভয়েড করবে। যখন সে সন্দেহমুক্ত হালালকে অ্যাভয়েড করতে পারবে, তখন সে ইবাদতে বাধা দেয় অথবা ইবাদতে সহায়ক নয় এমন হালালকেও সে বর্জন করবে। এবং এই স্তরে যদি কোনো মানুষ পৌঁছাতে পারে, তখন সে তাকওয়া অর্জন করতে পারে। আদারওয়াইজ তাকওয়া তার জন্য এক অধরা স্বপ্ন। আদারওয়াইজ তাকওয়া তার জন্য অধরা স্বপ্ন। আমরা যদি আমাদের জীবদ্দশার দিকে খেয়াল করে দেখেন, প্রত্যেকেই বিভিন্ন ধরনের কবিরা গুনাহের সাথে কম বেশি লিপ্ত আছে। কিভাবে হয়ে যায় ওই জন? তবে অবশ্যই নিঃসন্দেহে কিছু মানুষ আমাদের মধ্যে অবশ্যই আছে যারা সত্যিকার অর্থেই এরকম ভয়ঙ্কর গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। এরাই সফলকাম। কদ আফলাহা মান যাক্কাহা। এরাই নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছে, আর এরাই দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে। আমরা যদি আমাদের এই চিন্তার জগতে পরিবর্তন না আনতে পারি, তাহলে না পাওয়ার হাহাকার, অতৃপ্তির হাহাকার, এটা সবসময় থেকে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কেন এরকম হতে পেরেছিলেন? কারণ তারা তাদের চিন্তার জগতে পরিবর্তন আনতে পেরেছিলেন। তাদের মন মানসিকতা, তাদের মাইন্ড সেট আপ ঠিক এরকমই ছিল যে আলটিমেটলি পরীক্ষার হলে আপনি খুব প্রয়োজন ছাড়া 2বার পানি খাবেন। যারা এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, অনার্স মাস্টার্স এর ফাইনাল পরীক্ষাগুলোতে বসেছেন, টার্ম ফাইনাল পরীক্ষাগুলোতে বসেছেন, আপনারা নিজেরা চিন্তা করেন তো যে আপনি 2বার পানি খেয়েছেন কিনা সেখানে। যদি দুনিয়াকে সত্যিকার অর্থেই আমরা সিজনাল মুমিন হিসেবে চিন্তা করি, অথবা দুনিয়াকে যদি আমাদের আখিরাতের পরীক্ষা কেন্দ্র হিসেবে চিন্তা করি, তাহলে আমাদের জীবন আর দুনিয়ার বাস্তবিক জীবনের মধ্যে আলটিমেটলি আদৌ কি কোনো পার্থক্য আছে? কোনো ভালো ছাত্র কি কখনো দেখেছেন যে পরীক্ষার হলে ওয়াশরুমে গিয়ে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় স্টে করবে? কখনো কি দেখেছেন?
কিন্তু নিঃসন্দেহে আপনি এরকম অসংখ্য মানুষকে, অসংখ্য ছাত্রকে, অসংখ্য ছাত্রীকে বারবার ওয়াশরুমে যেতে, বারবার পানি খেতে, বারবার আপনার সময় নষ্ট করার চেষ্টা করতে দেখেছেন। কারণ কি? তাদের আসলে পরীক্ষার হলে লিখার মতো পর্যাপ্ত পরিমাণ ইনস্ট্রুমেন্ট নাই। কারণ সে পড়ার সময়গুলোকে কাজে লাগায় না। ঠিক দুনিয়ার জীবনটা আমাদের জন্য যদি পরীক্ষা কেন্দ্র হয়, তাহলে আমাদের বাস্তবিক জীবন ঠিক একই রকম হবে। এই জায়গা থেকে আমি আপনি কেউ বের নই। সুতরাং যদি নিজেকে একজন ভালো ছাত্রর এর জায়গায় ভালো মুমিন হিসেবে কল্পনা করে, আবদান শাকুরা, যেটা আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে বললাম, যে আমাদেরকে যদি আবদান শাকুরা হতে হয়, তাহলে সত্যিকার অর্থেই দুনিয়াকে পরীক্ষা কেন্দ্র মনে করে এবং এখানকার প্রত্যেকটি সময়কে কিভাবে লাগাতে, আপনি মার্কেটে গিয়ে দিনের পর দিন নষ্ট করবেন কিনা, একটা থ্রি পিস, একটা শাড়ি, একটা কি বলে প্রসাধনী কেনার জন্য আপনি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ব্যয় করবেন কিনা, এটি আসলে আপনার চিন্তার বিষয়, আপনার বিবেকের বিষয়। কারণ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা না তারা সমান হতে পারে না। যে এখনো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, দিনের পর দিন সময় নষ্ট করছে, আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় দরুদ পড়ার সময়, আজকে ইয়াউমুল জুমার আসর থেকে মাগরিব পড়ার সময়, আজকে ইস্তেগফার করার সময়, আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুলের সময়, কত মানুষকে দেখবেন বেপরদা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পার্কে পার্কে, শপিং মলে। আপনি কি তাদের মতো হতে চান কিনা? আপনি কি তাদের মতো জীবন তৈরি করতে চান কিনা? আপনি তাদের মতো করে নিজেকে জাহান্নামের আগুনে পোড়াতে চান কিনা? যদি না চান, তাহলে তাদের চেয়ে আপনার জীবন পরিচালনার নীতি অবশ্যই আলাদা হতে হবে। এবং আমরা সবটুকু পারবো না, আমি সবসময় বলি, ইভেন আমি নিজেও তো পারি না, পারছি না। আমাকে পরিবার মেনটেন করতে হয়, আমাকে সমাজ মেনটেন করতে হয়। কিন্তু এই চিন্তা মাথায় রেখে অ্যাটলিস্ট আমি চলছি কিনা, আমি আমার নিজেকে সংযত করতে চেষ্টা করছি কিনা, নিজেকে সংযত করার চিন্তা আমার মাথায় আছে কিনা, আমার চিন্তা জগতে এই পরিবর্তন আনার চেষ্টা আমি করছি কিনা। যদি না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইয়াউমাইদিন আনিন নাইম, আমার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, তখন কি জবাব? অথচ যেই সময়টুকু আপনি আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছেন, সেই সময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার অক্সিজেনের নিয়ামতে আবদ্ধ করে রেখেছে। আপনার দৃষ্টিশক্তি দেওয়ার মাধ্যমে আপনাকে এমন এক নিয়ামতে আবদ্ধ করছেন, যদি এটা না দিতেন তাহলে হয়তো পৃথিবীর কোনো চাকচিক্যই আপনি দেখতে পেতেন না। আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, যদি না আপনি কথা না বলতে পারতেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কথা বলার শক্তি না দিতেন, তাহলে হয়তো মানুষ আপনার সাথে মিশতই না। মানুষ স্বার্থ ছাড়া কি বুঝে? যাদের সাথে স্বার্থের সম্পর্ক আছে, যাদের সাথে লেনাদেনা আছে, স্বার্থের জায়গাগুলো বন্ধ করে দেন, তখন মানুষ চেনাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ইমাম শাফি, তার অর্থনৈতিক অবস্থা আমরা যতটুকু জানি খুবই সচ্ছল মানুষ ছিলেন। তিনি বলছেন, 16 বছর যাবত আমি তৃপ্তি সহকারে খাবার খাই। 16 বছর যাবত। হাসান বসরি রহিমাল বলেন, আমি এমন সম্প্রদায়ের সান্নিধ্য পেয়েছি যারা দুনিয়াবি কোনো কিছু অর্জন করলে কোনো রূপ আনন্দ উল্লাস করতেন না, আবার কোনো কিছু থেকে বঞ্চিত হলে তারা হা হতাশ এবং আফসোস করতেন না। সুনানে আহমদ আজ-জুহুদ অধ্যায়ের 230 নম্বর হাদিসে বর্ণনা। যে ব্যক্তি নিজের উপরে জুলুম করে হারাম খাবারে পেট ভরায়, আমরা তার জন্য একটি চমৎকার উক্তি পেশ করছি। সুমাইত ইবনে আজলান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হে আদম সন্তান, তোমার পেট তো মাত্র 1 বিঘত সমপরিমাণের, সুতরাং এর জন্য নিজেকে কেন জাহান্নামে প্রবেশ করাচ্ছ? অর্থাৎ 1 বিঘত এই অঙ্গটা অধিকাংশ মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। এজন্য আমাদের সালাফেরা সবসময় খাবারের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তোমাদের গোলামবাদীদের খোঁজ খবর নাও, দেখো তারা কোথা থেকে অর্থ উপার্জন করছে, কারণ সেই গোশত জান্নাতে প্রবেশ করবে না যা বেড়ে উঠেছে হারামের জোগানে। শুআইব ইবনে হারব রাহিমাহুল্লাহ বলছেন, একটি পয়সাকেও তুচ্ছ মনে করো না, যেটি উপার্জন করতে তুমি আল্লাহ তাআলার আনুগত্য করেছো। কারণ টাকা পয়সা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য। হয়তো তুমি সেই অর্থ দিয়ে সবজি ক্রয় করবে, আর তা তোমার পেটে স্থায়ী হওয়ার আগেই তোমাকে ক্ষমা করে দেওয়া। প্রিয় দিনী ভাইয়েরা আমার, খাবার অনেক গুরুত্বপূর্ণ আদব আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন।
আল্লাহ তাআলার নিয়ামত থেকে খেয়ে পান করে তার প্রণীত শরীয়তের দিক নির্দেশনা, হুকুম এবং আদব কায়দা ভুলে যাওয়া কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হচ্ছে, ইযা আকালা আহাদুকুম তুআমান ফালা ইয়ামসাহ ইয়াদাহু হাত্তা ইয়ালআকাহা আও ইউলআইকুহা। তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত না মুছে যতক্ষণ না সে তা চেটে খায় এবং একে অপরকে দিয়ে চাটায়। অর্থাৎ প্লেটে থাকা খাবারের সর্বশেষ অংশকে সুন্দর করে পরিষ্কার করে খেতে বলা হয়েছে। আমরা যারা বিভিন্ন সময় রেস্টুরেন্ট গুলোতে যাই, আনলিমিটেড খাওয়ার যে ট্র্যাডিশন আমাদের সমাজে চালু হয়েছে, এটি আপনি যদি লক্ষ্যপাত করেন তাহলে দেখবেন যে একজন মানুষ কতটুকু পরিমাণ খাবার খেতে পারে এবং কতটুকু পরিমাণ তার ইচ্ছা আকাঙ্ক্ষা। আমার মনে আছে সম্ভবত একটা কর্পোরেট অফিসের একটা ইফতার মাহফিলে গিয়েছিলাম। এরপর থেকে আমার মনে হয় না আর জীবনে কোনো কর্পোরেট অফিসের ইফতার মাহফিলে আমি যোগ দিয়েছি। যে ইফতার মাহফিলে অলমোস্ট মোর দেন 50 আইটেমস ছিল। প্রত্যেকেই তার প্লেট ভর্তি করছিল এবং নামাজের আগে আমি লক্ষ্য করছিলাম যে কোনো মানুষ 4 থেকে 5টি আইটেমের বেশি কেউ খেতে পারেনি। অর্থাৎ তারা যা খেয়েছিল কমপক্ষে তার কয়েক গুণ তারা অপচয় করেছিল। এটা যদি একটা ইফতার মাহফিলের বৈশিষ্ট্য হয়, তাহলে যারা আমরা বর্তমান রেস্টুরেন্ট গুলোতে আনলিমিটেড খেতে যাই, বুফে খেতে যাই, তারা কোন মানসিকতা, কোন মন মানসিকতা, কোন চিন্তা লালন করছে, কিসের আশা, কিসের নেশা? আপনি এখনো দাজ্জাল চিনতে পারেননি? দাজ্জাল আমার আপনার চারপাশকে পরিচ্ছন্ন করে ফেলেছে, আচ্ছন্ন করে ফেলেছে। আমরা কবে আর দাজ্জালকে চিনবো? আজকে আমাদের উস্তাজ ইয়াজুজ মাহজুজের তেলাওয়াত করছিলেন, তাই না? আমরা হয়তো চিন্তার ফিকিরে এই পরিবর্তন আনতে পারিনি। আমরা মনে করছি যে আলটিমেটলি ইয়াজুজ মাহজুজ কোন হিংস্র জন্তু জানোয়ারের বেশে আমাদের কাছে এসে আমাদের ইমান আমলগুলোকে শেষ করে। বাস্তবতা বড় ভিন্ন। আমার ইমান আমল নিয়ে যাওয়ার জন্য, নষ্ট করার জন্য শয়তানের সব ধরনের পরিকল্পনা সাজানো শেষ। কিয়ামত কত অত্যাসন্ন এটা ফিল করার জন্য গত শুক্রবারের আলোচনা আর আজকের আলোচনাটা রিয়েলাইজ করে মনে হচ্ছে মাত্র 2 দিন আগে আমরা গত দিনে ডক্টর মীর মঞ্জুর মোহাম্মদ স্যারের আলোচনা শুনেছি। তাই মনে হচ্ছে না? 2 দিন আগে আমার তো খুব টেনশন। একটা ইয়ামুল জুমা শেষ হতে আরেকটা ইয়ামুল জুমা চলে আসে। এরকম করে 2-3 ইয়ামুল জুমা করতে করতে আলিমান ইনস্টিটিউটের সবার বেতন, বাসা ভাড়া, অফিস ভাড়া, দুনিয়ার খরচ যেগুলো অ্যারেঞ্জ করার চিন্তা মাথায় সবসময় ঘুরপাক খায়। মনে হয় একটা মাস মাত্র শেষ করলাম, আর একটা মাস কি করে চলে আসে। কিয়ামতের অনেকগুলো নিদর্শনের এটা আরেকটা নিদর্শন। সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানুষ সময় কোনো বারকা পাবে না। আমরা কিয়ামতের খুব কাছাকাছি অবস্থান করছি প্রিয় দিনী বোনেরা আমার। একজন মানুষের জীবত দশায় কত অর্থ প্রয়োজন, কতদিনের খাবার সঞ্চয় করা প্রয়োজন। বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে যাদের দেয়ার ইজ নট এ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট স্টিল নাও। আমরা তো এত ভালো হতে পারি নাই যাদের এখন পর্যন্ত জীবনে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। অসংখ্য মানুষ আছে, অসংখ্য, তাদের ব্যাংক অ্যাকাউন্ট করার ক্যাপাবিলিটি আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাই। এমন অনেক দিনী বোনেরা আছে যাদের চেহারা তো দূরের কথা, যাদের পোশাক কোনোদিন গায়ে মাহারাম ছাড়া গায়ে মাহারাম দেখে, নন মাহারাম তাদের পোশাক কোনোদিন কেউ দেখেনি। এরকম অসংখ্য মানুষ এই সমাজে বসবাস। এজন্যই দুনিয়া এখনো টিকে আছে। এজন্য আমরা এখনো আল্লাহর রহমান রিসিভ করতে পারছি, গ্রহণ করছি। খাবার নিয়ে অসংখ্য ঘটনা আছে, অসংখ্য। আমরা ক্লাস শেষ করতে চাই। আহ আজকে মনে হয় ক্লাস শেষ করা খুব কঠিন হয়ে যাবে। আমরা সুযোগ পেলে আরেকটি দিন এই বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব। বিশেষ করে আহ আমি আলোচনার মধ্যে বেসিক্যালি স্লাইড চেঞ্জ করতেই ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম প্রকার হলো এমন নিয়ামত যা বান্দার অর্জিত হয়েছে
এবং সে সেই নিয়ামত সম্পর্কে জানে। দ্বিতীয় প্রকার নিয়ামত হলো এমন নিয়ামত বান্দা যার জন্য অপেক্ষা করছে, বান্দা যার প্রতীক্ষায় রয়েছে। তৃতীয় প্রকার নিয়ামত হলো এমন নিয়ামত যেটা বান্দা অলরেডি ভোগ করছে কিন্তু সেটা সে উপলব্ধি করতে পারছে না, রিয়েলাইজ করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর নিয়ামত যদি পরিপূর্ণ করে দিতে চান, তাইলে তাকে তার অর্জিত নিয়ামত সম্পর্কে পরিচয় দান করেন এবং তৌফিক দান এবং শুকরিয়া আদায় করার, অর্থাৎ বান্দা যেন শুকরিয়া আদায় করে সেই নিয়ামতকে স্থায়ী করে নেয় এবং কখনো হারিয়ে না ফেলে। সুতরাং যেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্টিল নাও দিয়েছেন, আমরা যেন সেই নিয়ামত ধরে রাখার নিয়তে হলেও আমরা যেন এটার পর্যাপ্ত পরিমাণ শুকরিয়া আদায় করি। আর এই শুকরিয়া আদায় করার দুটো পদ্ধতি কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে হামদ, আরেকটি হচ্ছে জিকির। এবং এটি দুইটার সাথে সম্পৃক্ত, অর্থাৎ চিন্তা চেতনায়, কাজে কর্মে, দুভাবেই এই হামদ এবং শুকরিয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, এটার শুকরিয়া হবে দুভাবে। একটা হচ্ছে জিকিরের মাধ্যমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত এর অংশীদার অন্য কাউকে করার মাধ্যমে, যেটা সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে দান এবং সাদাকা। আরেকটি হচ্ছে জিকির। জিকিরের ৪টি বাণী কোরআন থেকে স্বীকৃত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ? এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম মৌলিকভাবে কোরআন এবং হাদিস যে জিকিরগুলোকে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে। সেগুলো করার পাশাপাশি প্রত্যেক কাজে কর্মে, প্রত্যেক চিন্তা চেতনায়, প্রত্যেক মানসপটে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করি। এখন এই পৃথিবীতে যখন অসংখ্য মানুষ ক্ষুধার যন্ত্রণায় আক্রান্ত, বেশি দূরের কথা না, আমরা যদি ফিলিস্তিনি ভাই বোনদের কথা চিন্তা করি, আমরা যদি আমাদের ইয়ামেনের ভাই বোনদের কথা চিন্তা করি, অথবা আফ্রিকা মহাদেশের এখনো অসংখ্য মানুষের কথা চিন্তা করি, যারা হজের সফরে যাওয়ার সুযোগ পেয়েছেন, তারা দেখেছেন তারা কত কষ্ট করে হজের সফরে আসে, কিন্তু সেখানেও তারা অপেক্ষা করে কখন কোন মানুষ তাদেরকে একবেলা খাবার দিবে। তারা সেখানে এসেও খাবারের জন্য ওয়েট করে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত রকমের নিয়ামতে আচ্ছাদিত করে রেখেছেন। সুতরাং এই যে চিন্তার জগতে পরিবর্তন, সেটি যেন আমরা আনতে সমর্থ হই। চিন্তার জগতে পরিবর্তনই কেবল আমাদেরকে তাকওয়ার পথে পরিচালিত করতে পারে। চিন্তার জগতে আমাদের পরিবর্তনই কেবল আমাদেরকে আল্লাহমুখী করতে পারে। চিন্তার জগতে পরিবর্তনই কেবল আমাদেরকে আখিরাতমুখী করতে পারে। আদারওয়াইজ দুনিয়াকে যদি উপার্জনের মাধ্যম আর পরিতৃপ্তির মাধ্যম হিসেবে গ্রহণ করি, তবে নিশ্চিতভাবেই আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই অপেক্ষা করে না। সুতরাং প্রিয় দিনী বোনেরা, দিনী ভাইরা, আমরা আজকে যারা এই আলোচনা শুনেছি, আজকের আলোচনার মূল উদ্দেশ্য আমি আবারও বলছি, আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনা এই আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল। আমরা যেন আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনতে পারি, আমরা যেন আমাদের জীবনকে অন্তত কিছুটা আখিরাতমুখী করতে পারি। আমাদের দুনিয়াবী জীবনের এই ব্যস্ততার ফাঁকে আমরা যেন দিন শেখার এই চেষ্টায় নিজের কিছুটা সময় হলেও সেটাকে নির্ধারণ করতে পারি। দুনিয়াবী হাজার ব্যস্ততায় যেন আমরা নিজেকে হারিয়ে না ফেলি। যেখানে যখন যে অবস্থায় যতটুকু সুযোগ আছে, আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি। আমরা যেন দুনিয়াকে সত্যিকার অর্থেই পরীক্ষার একটা জায়গা মনে করতে পারি, এবং পরীক্ষার সময়গুলোকে যেভাবে ইউটিলাইজ করতে চেষ্টা করা হয় একজন ভালো স্টুডেন্টের, আমরাও যেন একজন ভালো মুমিন হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ভালো বান্দা হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশরাফুল মাখলুকাত হিসেবে, তার পাঠানো খলিফা বা প্রতিনিধি হিসেবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উন্নত এবং উত্তম চরিত্রের উম্মাহ হিসেবে, আদর্শ উম্মাহ হিসেবে যেন সত্যি আমরা নিজেদেরকে সেভাবে তৈরি করার জন্য আমাদের সময়গুলোকে, আমাদের নিয়ামতগুলোকে, আমাদের খাদ্য এবং পানীয়গুলোকে কাজে লাগাতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সত্য এবং বাস্তবতা উপলব্ধি করার তৌফিক দান করেন। দেখেন, আমাদের সামনে সবচেয়ে বড় দৃষ্টান্ত কি? আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দেখলাম, আরো কিছু হাদিস আছে, আমরা আগামী দিনে শুনতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করেছেন, তার ঘরের অবস্থা কি ছিল, তার ঘরে কেমন খাবার থাকতো, সাহাবীরা কেমন করে খাবার গ্রহণ করতেন, কি পরিমাণ খাবার তাদের ঘরে মজুদ থাকতো, আমরা এগুলো আগামী দিনে কিছুটা শুনতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের জীবনকে তাদের রঙে না রাঙাতে পারি, তাদের মতো করে না সাজাতে পারি, তবে কি করে আমরা আশা করি তাদের সাথে আমরা একই জান্নাতে বসবাস করব? কি করে আমরা এই প্রত্যাশা করি যে আমরা তাদের মতো করে জান্নাতের নিয়ামত ভোগ করব? এটি কেবল দুঃস্বপ্নই থেকে যাবে, এটি কেবল আমাদেরকে আশাহত করবে। সুতরাং আমরা যদি আমাদের বিশ্বাসের সাথে কাজকে সংযুক্ত করব, তবেই
নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের মহান রবের সান্নিধ্য অর্জন করাটা আমাদের জন্য কি হবে? সহজ হবে। আমরা যেন দুনিয়ার চেয়ে পরলৌকিক জীবনের পাথেয় সংগ্রহ করার কাজে বেশি ব্যস্ত হই। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল? এটা যদি আমরা জাস্ট একটু পর্যালোচনা করি, আজ 1500 বছর পরে আমরা সবাই কেন তার জীবনী নিয়ে এত গবেষণা করছি, এত চিন্তা করছি? এই দুনিয়াতে কত রাজা বাদশা ছিল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের নিয়ামত দিয়েছিলেন, যারা সম্পদের অপব্যবহার করে আলটিমেটলি এটাকে ইনরিচ করতে করতে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছে। তাদের কজনকে আমরা স্মরণ করছি? ইভেন রিসেন্টলি আপনারা আমাদের দেশের প্রেক্ষাপটেও দেখেছেন যে এই যে হাজার হাজার কোটি টাকার মালিক বৈধ পন্থায় অবৈধ পন্থায় উপার্জন করে আলটিমেটলি তাদের আখিরাতের অর্জন তো বরবাদ হয়েছেই, দুনিয়াবী অর্জনটা কি? লাঞ্ছনা, অপমান, জেল, রিমান্ড, মানুষের ঘৃণা, এই তো আলটিমেটলি তারা কি করেছে, এগুলোই তো অ্যাচিভ করছে। পক্ষান্তরে যাদের কথা বললাম, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তারা দুনিয়ার জীবনেও সফল হয়েছে, আখিরাতের জীবনেও আশা করা যায় তারা সফল হবে। সুতরাং সম্পদ অর্জন নয়, বরং আখিরাতমুখী জীবনই মানুষের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতার একমাত্র চাবিকাঠি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সত্য জানার বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।